দেখুন না, যে বিজেপির নেত্রীরা বা নেতারা বলছে তাদের বাড়ির সামনে স্ট্রিট লাইটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। শুধু দর্শকবৃন্দ সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে একেবারেই দাঁড়িয়ে আছি কলকাতা ধর্মতলা 21শে জুলাইয়ের মঞ্চের সামনে। কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ শত শত হাজার হাজার কর্মীর ভিড় আমার জমে গেছে। সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন ঘড়িতে বাজে 7টা। তারই মধ্যেই দেখতে পাচ্ছি কোচবিহার থেকে কাকদ্বীপ হাজার হাজার মানুষের সমাগম একেবারে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন এবং সন্দেশখালীর সত্য খবর সবার আগে। দেখুন না, যে বিজেপির নেত্রীরা বা নেতারা বলছে তাদের বাড়ির সামনে স্ট্রিট লাইটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, যে পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের ফর্মটা ফিল আপ করে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে অটোরিকশাটা তাদের কর্মীরা চালায় আনন্দধারা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া, যে গতিধারার মধ্য দিয়ে তারা নিজের জীবিকা উপার্জন করছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের। যারা বলছে তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে, প্রত্যেকে হসপিটালে যান, চোখের চিকিৎসা করান, ছানি পড়লে চোখটা কাটিয়ে আসুন ফ্রি অফ কস্ট। আর আমরা দেখছি বিহারে, বোম্বাইতে আরো বিভিন্ন জায়গায় সেই যে বাংলা ভাষা বললেই একের পর এক মারছে, বাংলাদেশি বলছে, বাংলা ভাষা বললে কি বলবেন তাদেরকে? দেখুন, আজকের ডেটে দাঁড়িয়ে এই রকম বাংলা বিদ্বেষী সরকার আমরা জীবনে কখনো দেখিনি। বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে। এটা আমাদের অপরাধ যে আমরা বাংলা ভাষায় কথা বলি? এটা আমাদের মাতৃভাষা, আমাদের সম্মানের, আমাদের গৌরবের, আমাদের রক্তে মিশে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যারা বাংলাদেশের, তাদেরকে ধরবার এদের ক্ষমতা নেই। যারা বর্ডার সিকিউরিটি ফোর্স সামলায় তারা কে? স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের লোক, বিএসএফ। তো তারা যদি বলে যে অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, তাহলে তোমার বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? আজকের ডেটে দাঁড়িয়ে বাংলার মানুষকে হেনস্থা করছে, তাদের ভোটার আইডি কার্ড, আধার আইডি সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশের বর্ডার পার করানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায়, প্রশাসনের তৎপরতায় সেটা আবার ফিরিয়ে আনা হচ্ছে। এটা কোন দেশের নিয়ম? আজকে খেটে খাওয়া মানুষ 22 লক্ষ মানুষ, যদি বাংলার মানুষ যদি বাইরে কাজ করে, 1,26,00,000 মানুষ বাংলায় এসে দাঁড়িয়ে কাজ করে। আপনারা দেখুন কত নন বেঙ্গলি মানুষ, কত উর্দুভাষী মানুষ, কত হিন্দিভাষী মানুষ বাংলার বুকে দাঁড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। যদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক না হতো, তাহলে আজকে 1,26,00,000 মানুষকে আমরা ডিটেনশনে রাখতে পারতাম। আমরা রাখিনি। আমরা চাই বাংলা এমন একটা সাম্রাজ্য হোক, বাংলা এমন একটা দৃষ্টান্ত হোক যেখানে সমস্ত ভারতবর্ষ তার দিকে তাকিয়ে শিক্ষাটা গ্রহণ করে। সবাইকে নিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে যেন বাংলা বেঁচে থাকে মাথা উঁচু করে। আপনি কোন বিধানসভা থেকে এসেছেন? তৃণভূমি সহ 63 বিধানসভা। আপনার পরিচয়? জেলা পরিষদ মেম্বার। আপনারা কোথা থেকে এসেছেন? কুলপি বিধানসভা থেকে যানজটের মধ্যে শহীদ স্মরণসভার উদ্দেশ্যে এসেছেন। 2026-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন, সেই বক্তব্য কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? খুবই ভালো প্রভাব ফেলবে। আমরা দিদিকেই চাই, 100% বক্তব্য প্রকাশ করবো। দিদিকেই চাই, দিদিকেই ভালোবাসি। আপনারা কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। তৃণমূল কংগ্রেস অঞ্চল কোন বিধানসভা থেকে এসেছেন? কুলপি বিধানসভা, গ্রাম কিশোর গ্রাম পঞ্চায়েত।